কতটুকু নৃশংস আমরা হয়েছি। গতকাল দেখলাম যে একটা মাতুল দিয়ে ঘুমের ভেতরে মাথায় বাড়ি দিতে দিতে মেরে ফেলেছে। হ্যাঁ, আমি মনে করি যে ধরে নিলাম সে অনেক বড় কষ্ট দিয়েছে, অনেক বড় জুলুম করেছে, অনেক ক্ষতি করেছে ওই ব্যক্তির, কিন্তু এক সেকেন্ডের জন্য কি মায়া হয় নাই যে আল্লাহর একটা সৃষ্টি ঘুমাচ্ছে? অন্তত তাকে জীবিত করে মারতা, তারপরেও মনকে বুঝতে দেওয়া যেত যে সে যে মরে যাবে, সে অন্তত বুঝতে পারছে। তার ব্যাপারে তুমি বিচার দিতা, তার ব্যাপারে তুমি আদালতে মামলা করতা। এভাবে ঘুমন্ত অবস্থায় একটা মানুষকে মাতুল দিয়ে বাড়ি মারতে মারতে যারা মেরে ফেলেছে, যারা মারতে পারে, আমি নিশ্চিত তারা আমার নবীর জীবনী কোনোদিন পড়ে নাই। কি এমন করতে পারে তার বিরুদ্ধে? কি বা করতে পারে? আমাদের মধ্যে কার সাথে এত অত্যাচার হয়েছে যত অত্যাচার আমার নবীর সাথে হয়েছে? 3টা বছর আমার নবীকে পাহাড়ে বন্দি করে রেখেছে কাফেররা। কাউকে ওখান থেকে আসতেও দেয় নাই, কাউকে এখান থেকে যেতেও দেয় নাই। আপনার আমার নবী গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছে। ওনার কি উচিত ছিল না কাফেরদের গর্দান ফেলে দেওয়া? কিন্তু উনি করেন নাই। কেন করলেন না? বলে, কারণ তোমরা তো জানো যে আমি শুধু রাসূল না। রাসূল বললে যথেষ্ট ছিল, রাসূলের উপরে কোনো র্যাঙ্ক নাই আল্লাহ ছাড়া। কিন্তু এরপরেও আমার আল্লাহ আমাকে আরো একটা স্পেশাল র্যাঙ্ক দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন যদি জিজ্ঞেস করে, আমি যদি আমার চাচাকে 70 টুকরা করে কলিজা ছিঁড়ে ফেলেছে যে, তাকে যদি আমি মাফ করতে পারি, তোর এমন কি ক্ষতি করেছে তুই যে মাতুল দিয়ে বাড়ি মারতে মারতে মেরে ফেললি? কালকে কবরে যদি আমার নবী জিজ্ঞেস করে, হাসরের মাঠে যদি আমার নবী জিজ্ঞেস করে, আমরা কি জবাব দেব? বলেন। খুবই নির্মম, খুবই নির্মম। এটা জাহিলি যুগে এমন রেকর্ড পাওয়া যায় না। জাহিলি যুগের বর্বরতার কথা আমরা পড়েছি। তারা যুদ্ধবাজ ছিল, যুদ্ধ করত, একে অপরের সাথে যুদ্ধ করত ঠিক, কিন্তু ঘুমন্ত অবস্থায় কাউকে এভাবে মেরে ফেলেছে এমন রেকর্ড জাহিলি যুগের ইতিহাসেও আমরা পাইনি। আমার ছোট্ট এই দেশটা কত সুন্দর, সুজলা সুফলা। এখানে আজকে আযাব খুব নিকটে এসে গেছে। আল্লাহ কত সহ্য করবে? ওই ব্যক্তিটাকে তো আল্লাহ বানিয়েছে। যে ঘুমন্ত ছিল তাকে বানিয়েছে কে? আল্লাহ। আপনি বলেন, আপনার একটা সুন্দর গাড়ি যদি কেউ গ্লাস ভেঙে দেয়, আপনার কত কষ্ট হয়? আর আল্লাহ যাকে নিজের কুদরতের ইচ্ছায়, কুদরতের মনের মাধুরী মিশিয়ে আল্লাহ বানিয়েছেন, যাকে আল্লাহ মায়ের পেটে রেখে সেখান থেকে দুনিয়াতে এনেছেন, যাকে আল্লাহ এত সুন্দর করে বড় করেছেন, তাকে যখন এবং নির্মম ভাবে মারা হয়েছে, আমার আল্লাহর কত কষ্ট হয়েছে। সেজন্য আমার মনে হয় আজকের দিনে প্রত্যেকটা মিলাদুন নবীর মাহফিলের একটা টপিক হওয়া উচিত, নবীজির ক্ষমা। কি এমন হবে? টাকা নিয়ে খেয়ে ফেলেছে, ক্ষমা করে দেন। জায়গা নিয়ে গেছে, ক্ষমা করে দেন। বেইজ্জত করেছে, ক্ষমা করে দেন। অপমান করেছে, ক্ষমা করে দেন। এলাকা ছাড়া করেছে, ক্ষমা করে দেন। আর গালি বাবা মাকে দিয়েছে, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। কিয়ামতের মাঠে বলবেন, আল্লাহ বলবেন, এত ক্ষমা করেছিস কেন? এত কষ্ট দিয়েছে, ক্ষমা কেন করলি? এত অপমান করেছে, ক্ষমা কেন করলি? এত আঘাত দিয়েছে, ক্ষমা কেন করলি? আল্লাহ তোমার বান্দা বলেছিল তাই ক্ষমা করে দিয়েছিস। অন্য কারো রেফারেন্স দিলে ক্ষমা করতাম না। তোমার নবীর উম্মত বলেছে সে, তাই ক্ষমা করে দিয়েছি। পৃথিবীর সমস্ত ক্ষমাকারীকে এক পাল্লায় দিলে নবীজির ক্ষমার 1% হবে না। আমার নবী যেই পরিমাণ কষ্ট পাওয়ার পরে কাফেরদেরকে মাফ করেছে, আমাদের পক্ষে অসম্ভব। যারা আমার নবীকে মক্কা শরীফে থাকতে দেয় নাই, নিজের জন্মস্থান ছেড়ে চলে যেতে বাধ্য করেছে, যারা আমার নবীকে মদিনা গিয়েও শান্তি দেয় নাই, যারা আমার নবীকে পাথর মেরে মেরে জমিনের লুটিয়ে ফেলেছে, যারা আমার নবীর শরীরের প্রত্যেকটা অংশে প্রশান্তিতে থাকতে দেয় নাই, যারা আমার নবীর রাস্তায় কাটা বিছিয়ে দিয়েছে, যারা আমার নবীকে শান্তিতে ঘুমাতে দেয় নাই, যারা আমার নবীর গলায় কাপড় বেঁধে টেনে টেনে হিচড়ে হিচড়ে কষ্ট দিয়েছে, আমার নবী তাদেরকে
1 সেকেন্ডে মক্কা বিজয়ের দিন মাফ করে দিয়েছেন। আমরা পারি নাই। আমরা সামান্য সামান্য বিষয়ে কত বছর একে অপরের সাথে কথা বন্ধ। সামান্য একটা গাছ, সামান্য 1 ইঞ্চি জায়গা, সামান্য পুকুরের 1 কেজি মাছ, এটার জন্য কত কাটাকাটি, কত মারামারি। মাঝে মাঝে মনে হচ্ছে যে কেন আমরা বাঘসিংহ হলাম না, কেন আমরা ভেড়া দুব্বা ছাগল বেড়া হলাম না, কেন আমরা মানুষ হলাম। পৃথিবীর ইতিহাসে কোনো সিংহ সিংহকে মারে নাই, কোনো বাঘ বাঘকে মারে নাই, কোনো সাপ সাপকে কামড়ায় নাই, কোনো হিংস্র প্রাণী তার জাতকে আঘাত করে নাই। অথচ মানুষ প্রতিদিন মানুষ মারছে। শুধু মারছে না, যেন কবরে গিয়েও মানুষের নিরাপত্তা নাই। ঠিক কিনা কথা বলে? কি হবে ক্ষমা করে দিলে? ওই ব্যক্তিটাকে মাত্তুল দিয়ে বাড়ি মেরে ফেলার পরে কি সে যা কষ্ট ওকে দিয়েছিল সেটা কি ফেরত আসবে? কোনোদিন আসবে না। কিন্তু সারা জীবনের জন্য পৃথিবীর সামনে সে একটা ভয়ঙ্কর হিংস্র জানোয়ার হিসেবে পরিচিত হয়ে গেছে। ঠিক, সে আশরাফুল মখলুকাতের সম্মান নষ্ট করেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।